কেন খাচ্ছিস? তোকে প্রবলেম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম টু আপুর বেবি শাওয়ার ব্লগ। আপুর বেবি শাওয়ারটা বিকাল থেকে, বাট সকাল থেকেই হচ্ছে আমরা সবাই সবার কাজে লেগে যাই। এখানে মেজো আন্টি আর শম্পা আন্টি আপুর সামনে যে খাবারটা দিব সেটার জন্য কিছু জিনিস পাঠায়, আর এই পিঠার ডালাটা মনিফুপি সকাল সকালই পাঠায় দেয়। তারপরে একটু পরেই হচ্ছে শান্ত আন্টি চলে আসে। বেবি শাওয়ারের জন্য আমরা শান্ত আন্টির কাছে হচ্ছে কেক অর্ডার করেছিলাম, আরো অনেক ডেজার্টস ছিল, সব শান্ত আন্টি নিজে বানিয়েছিল। গতকালকের যে লেফট ওভার কাজ ছিল সেগুলো এই যে আমার কাজিনরা এখন আমাকে হেল্প করছে ডেকোরেশনে। অলসো শান্তা আন্টি ওই ডেকোরেশন করতে আমাকে অনেক হেল্প করেছিল। আল্লাহ এখন সুস্থ সবল একটা বাচ্চা তো অবশ্যই চাই, কিন্তু মনে মনে ছেলে বাচ্চা চাই না, তাড়াতাড়ি আরেকটা পুত্র সন্তান হইলে ভালো হয় না? একটা মেয়ে একটা ছেলে। কি মনের কথা বলছিস? টুইন টুইন সমানটাই হোক, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে হবে, একটা ছেলে। একটা ছেলে। দেখতে দেখতে এই যে আমাদের ডেকোরেশনও ডান। সো আজকে আমাদের বেবি শাওয়ারে যে থিম ছিল সেটা পিঙ্ক অ্যান্ড ব্লু। যারা ছেলে বেবি চায় তারা ব্লু পরবে, অ্যান্ড যারা মেয়ে বেবি চায় তারা পিঙ্ক পরবে। আম্মু আর আন্টিদের কনভারসেশন শুনে তো তোমরা বুঝতেই পারছো যে সবাই টিম বয়, সো সবাই ব্লু কালারই পরবে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমারও মনে হচ্ছিল আপুর ছেলে বেবি হবে, কারণ আপুর সব সিমটম যেটা নর্মালি সবাই বলে ছেলে বেবির জন্য হয়, আপু সেটাই ছিল। আমরা যখন আপুর এই বেবি শাওয়ারটা করি তখন আপুর 6 মান্থ চলছিল, 6 মান্থের একটু বেশি হবে। অ্যান্ড আপুর বেবি হওয়ার আগ পর্যন্তই আসলে আমরা কেউই জানতাম না যে বেবি জেন্ডার কি ছিল। যদিও আমি মনে মনে সুস্থ সবল একটা নেফিউ চাচ্ছিলাম, বাট আমাদের বাসায় যখন আমি দেখেছি যে সবাই ব্লু কালার পরছে, পরে আমি আমার মাইন্ড চেঞ্জ করে লাস্ট মোমেন্টে এই পিঙ্ক কালারের জামাটা পরি। আন্টিরা ফুপিরা সবাই আসাও শুরু করে দেয়। অ্যান্ড এই যে আমাদের মমি টু বি রেডি, খুবই সুন্দর লাগছিল আপুকে আজকে। আমি আমার লাস্ট ব্লগেই বলেছিলাম আজকে 70+ মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সো নিচে বাবুর্চি রান্নাও অলমোস্ট ডান। এখানে হচ্ছে আপুর সামনে যে আমরা প্লেটটা দিব সেটা আমরা সব কাজিনরা মিলে গুছাচ্ছিলাম। প্লেটে সাজানোর জন্য যে ভেজিটেবলগুলো লাগতো এগুলো আমি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, সো প্লেটটা সাজাতে খুব একটা সময় লাগে নাই। প্লেটটার ডেকোরেশন কেমন হয়েছে আমাকে তোমরা কমেন্ট করে জানাও। আমি ফর দ্য ফার্স্ট টাইম এমন কিছু করেছি। এরপর আরো কিছু স্ন্যাক্স আর মিষ্টি ছিল, সো ভাবলাম আরেকটা ডালাও সুন্দর করে সাজাই হচ্ছে টেবিলে সার্ভ করি। তারপর এই তো একটা একটা করে আমরা সব খাবার সার্ভ করে দিই। তারপরে সব আন্টিরা আর ফুপিরা মিলে আপুকে নিয়ে আসে। এই প্রোগ্রামটার মেইন রিজন ছিল মা বাবার খুব ইচ্ছা ছিল ফ্যামিলির সবাইকে ইনভাইট করবে বাসায়, আপুর জন্য দোয়া চাবে। যেহেতু আমাদের ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক বড়, অ্যান্ড অনেকদিন পর পর এরকম গেট টুগেদার হয় যেখানে সবাই আসে। সো আমি আর আপুই এটা প্ল্যান করেছিলাম যে যেদিন আম্মু আব্বু সবাইকে ইনভাইট করবে সেই দিন আমরা একটু সুন্দর করে ডেকোরেশন করবো, অ্যান্ড এই প্রোগ্রামটা এইভাবেই প্ল্যান করা হয়। এই দিন আমি অনেক সুন্দর সুন্দর সবার সাথে একটা ভিডিও মেক করেছিলাম, যেটা অলরেডি আমি আমার পেজে পোস্ট করেছি। রিলগুলো তোমরা সবাই এত বেশি পছন্দ করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি অনেক খুশি হয়েছি। সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করিও, আমাদের ফ্যামিলি যাতে এভাবেই হাসি খুশি থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা যাতে আমাদের সবাইকে সুস্থ সবল রাখে। তারপর সবাই একটু একটু করে আপুকে খাওয়ায়। অনেক দিন পর সবার সাথে দেখা হয়, অনেক ভালো লাগছিল। এখানে এই যে আমি যে রিলটা বানিয়েছিলাম সেটার এখানে শুট করছিলাম আব্বু আম্মুর সাথে। না না বাদ শুধু ভাই, না না আমি তো না বলবোই না। আমরা সব কাজিনরা এক এক করে সবার কাছে এই ভিডিওটা বানাইনি। প্রথমে সবাই অনেক শাই ফিল করছিল, বাট স্টিল সবাই ভিডিওটা করে। প্রবলেম। আমি শুধু আল্লাহর কাছেই বলবো যদি দেয় তাহলে একদম তারপর আপুর শাড়িটা চেঞ্জ করে এই গাউনটা পরে এটা আমরা কাস্টমাইজ করে বানিয়েছিলাম। এটা ডিটেলস অলরেডি আমি আমার একটা রিলে শেয়ার করেছি। তারপর ফাইনালি আমিও আপুর সাথে কিছু পিকচার্স নিচ্ছিলাম। এই পিকচার্সগুলো আমি আমার ইনস্টাগ্রামে শেয়ার করেছি, সো তোমরা যারা দেখতে চাও সেখানে যেয়ে দেখতে পারো। সো ইয়া দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফলো মাই পেজ। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফিজ।